আসসালামু আলাইকুম। আজকে বের হলাম একটি কাজে যাব। ঠিক আছে, প্রথম তো বের হইতেই দেখি ও মা সামনে পদ্মা নদী হয়ে গেছে, ঢাকা বৃষ্টিতে পুরা এলাকা ভরে গেছে। তখন কিভাবে যাও, যাই হোক লাফাই 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 পার হইলাম। অনেক রিক্সাওয়ালাকে বললাম কিন্তু কোনো রিক্সাওয়ালাই যাইতে রাজিও হলো না। কমলাপুর ওই দিক তো আর কি করার, হাঁটতে হাঁটতেই চলে গেলাম সেই কমলাপুর। যাই হোক কমলাপুরে এসে পৌঁছাইলাম, তো আপনাদের একটু দেখাই। কমলাপুরে অনেক কাজ চলতেছে। হ্যাঁ, মেট্রো রেলের কাজ চলতেছে, ওই যে দেখা যায় যে মেট্রো রেলের কাজ চলতেছে। আপনাদের একটু দেখালাম, বৃষ্টিতে ভিজে ভিজে যাই একটু দেখানোর চেষ্টা করলাম। দেখানোর জন্য একটা লাইক দিয়ে দেন। তারপর এখানে আসলাম, আসা একটু ওয়েট করতেছি, বড় ভাই আসবে। তারপর আমরা একটা লিফটে কাজে যাব, তারপর কাজটা শেষ করে আবার বাসায় ফিরবো। তো আমি ওয়েট করতেছি, দেখা যাক। তো ওভারওয়েল দেখা হয়ে গেল। তো বৃষ্টির কারণে আমরা কিন্তু এখানে প্রায় 40 থেকে 45 মিনিট ওয়েট করছি। এখন আমরা এখান থেকে চলে যাব। তা বের হলাম আমাদের কাজে। তো দেখি ঢাকা শহরে কি অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি, যেদিকে যাই আর রোড দেখা যায় না, শুধু পানি আর পানি। তো আমরা আস্তে করে বের হলাম, কি আর করা, যত ওয়েট করবো তত টাইম পাস হবে। তো কিছু করার নেই, বৃষ্টির ভিতরে কষ্ট করে আমরা আবার রওনা দিলাম আমাদের কাজের গন্তব্যে। তো যাইতে যাইতে সামনে দেখি যমুনা নদী, পদ্মা সেতু পার, পদ্মা নদী পার হয়ে যমুনা নদী তাই হচ্ছে আবার মনে বুড়িগঙ্গা পাবো। ঠিক আছে, ঢাকা শহর পুরা নদী আর নদী, নদীর কোনো অভাব নাই, নদীর নামের কোনো শেষ নাই। তো দেখতে থাকেন কত নদী পার হই। আর এতদিন নদী পার হইতাম নৌকা দিয়ে, এখন নদী পার হই মোটরসাইকেল দিয়ে। আপনারাও পাশে থাকেন, দেখতে থাকেন কেমনে নদী পার হইতে হয় মোটরসাইকেল দিয়া। যাই হোক আস্তে আস্তে ঠুক 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 করে কিন্তু সিএনজি, মোটরসাইকেল, বাস সবই কিন্তু চলতেছে। মাইকাও দেখে যাইতাছে। আগে চলতো রাস্তা দিয়ে, এখন চলে পানি দিয়া, সিএনজিও চলতেছে, রিক্সাও চলতেছে। আমরা কি করবো, আমরাও চলতেছি মোটরসাইকেল দিয়ে। যাই হোক আমরা তো রিক্সা আছি কোথায় আমাদের রোডে তো জানা নেই। এত পানির ভিতরে হইলো মুত্যা পানি বাড়ে এলাইতেছে, কি আর করার। তবু আমাদের পানির ভিতর দিয়ে যাইতে হবে, কারণ আদার্স কোনো রাস্তা নাই। দেখ বৃষ্টিতে ভিজতেছি আর যাইতেছি, মোটামুটি ভালো লাগে জায়গা। আমাদের কাজে গন্তব্যে আসা পড়লাম। তা আসা পরে পরিস্থিতি দেখেন, ভিজা পুরো অস্থির হয়ে গেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখাবো অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, বাই বাই।